55, 52, 50 পরে এটা 60 চাচ্ছেন? পরে 49,000 টাকা করে দিছি বাটা। দাম চাইছি তো আমি 1,55,000। 1,55,000। বেচা বিক্রি 1,25,000 হলে বেচবো আর 25 হলে বিক্রি। 4.5 মন আছে। 4.5 মণ না? আর দাম চাচ্ছিলেন কিরকম? দাম চাইছি 1,65,000। 1,65,000। বেচা বিক্রি 35 হলে ছাড়বো। 110 দাম দিতেছি। আচ্ছা, এটা 110, এটা 115। আসসালামু আলাইকুম সবাইকে। গরু পাগল সুস্থ ঢাকা থেকে সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভিডিওটি। তো দর্শক, আজকে 9 মে 2026, অর্থাৎ আমরা কিন্তু একদম পৌঁছে গেছি কোরবানি ঈদের দ্বার প্রান্তে। এবং যেহেতু হযরতপুর হাটটা আসলে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার হয়, সেই ক্ষেত্রে আজকে যদি 9 তারিখ হয় তাহলে কিন্তু আমরা এর সামনে আসলে আর মাত্র 2টা হাট পাচ্ছি। একটা হচ্ছে 16 তারিখ এবং আরেকটা হচ্ছে 23 তারিখ। তার মানে এই 2টা হাট কিন্তু কোরবানির আগে আমরা আসলে দেখতে পাবো হযরতপুরে। তো আমরা আজকে মূলত একটু দেখানোর চেষ্টা করব যে আমরা কতটা কম দামে আসলে গরু এখান থেকে আমরা পেতে পারি। কম দামে মানে হচ্ছে যে কতটুকু ছোট কিংবা কতটুকু ছোট হলে সেটা কোরবানির উপযোগ্য হবে, সেই জিনিসটা আসলে একটু দেখাবো। যে মোটামুটি আজকে আনুমানিক 50, 60, 70 বা এর নিচে আসলে কোরবানি গরু পাওয়াটা একটু মুশকিল। কিন্তু আমরা একটু ঘুরে আজকে হাটের মধ্যে দেখার চেষ্টা করব যে 50,000 টাকার মধ্যে আসলে কোনো গরু মিলানো সম্ভব কিনা। সেই সাথে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে 1 লাখ কিংবা 1,10,000, 15 এই গরুগুলো আসলে বর্তমানে 9 মে 2026 তারিখে কিরকম ভাবে পাওয়া যাচ্ছে বা ছোটগুলো গরুগুলো কিরকম চাওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো আজকে মূলত তুলে ধরবো। তো দর্শক, চলুন দেরি না করে শুরু করা যাক। কাকা কেমন আছেন? ভালো। কয়টা গরু? 2টা গরুই আনছেন আজকে? আরো আছে, দুবাই আছে আরো। আছে? এই যে বেচা কেনা হয়েছে 2-1টা নাকি আজকে? দুবাই দিতে বেচছে, আমার দিটা কাছে আইছিল, লস মস দিয়ে কামায় না। কামায় না মানে পোষায় না নাকি? লস জায়গা অনেক। এমনিতে এইগুলো তো দাঁত হয় নাই নাকি? দাঁত 2 বছর হয়েছে, এইটা দাঁততে দেবো গা, ওটা কুরবানি চলে দেবো। কুরবানি হবে যেহেতু আসলে ওইটার শিংটা দেখতে পারতেছেন দর্শক, এই শিংটা কিন্তু আসলে আসাম গেছে, এটা কুরবানি চলবো। চলবে। এমনি এটা আবার সিং না থাকলো, এটা আবার দাঁত থাক হয়ে যায়, 2-4 মধ্যে দাঁত পড়বো, 2 বছর হয়ে গেছে। তার মানে বলতেছেন যে দাঁত মোটামুটি হয়েছে নাকি? আচ্ছা, এমনিতে কিরকম কি দাম চাইতেছে? ওটা 60 চাই, কইতেছে 55, 52, 50 পরে এটা 60 চাচ্ছেন? পরে 49,000 টাকা করে দিছি বাটা। 49,000 বাটা রেট। তুই কইছিল আপনার এমনিতে কত হইলে ছাড়বেন? 43 কইছিল, আমার 49 আর 2,000 কমাইলে দিয়ে দিতাম, মানে আই গেল না এত তেল। আচ্ছা ওটা দিয়ে দেন দর্শক, আমরা একটা আসলে দামাদামি দেখার চেষ্টা করতেছি। কত দিবা? 40 ব্যাংকে দিবা গরুকে ভাই? আমি দিব, আমি বাইরে যদি আমি দিব না, বেড়া যদি আমি মাংনা দিয়ে দেবো আপনার 5-40 ব্যাংকে যদি না দিয়ে 6-5 52 ছিলাম 40 ব্যাংকে আমি বেড়া যদি তোমার মাংনা দিয়ে দেবো আমি। তো দেখতে পারতেছেন দর্শক, এটা আসলে 40 ভাঙে কথা বলতে আসলে, বাট কাকা আসলে এটা 45 বলেও দেয় না, মানে আপনার 50-এর উপরে আর কি টার্গেট নাকি? 500 এদিকে আর কি। আচ্ছা, এই গরুটা দেখতে পাচ্ছেন দর্শক, এটাও খুব সুন্দর আসলে একটা গরু। এইটার কিরকম কি দাম? ওটা 6-50 দাম চাই, মানে 56। 56 আর এমনিতে কত হইলে ছাড়ার কি ব্যবস্থা? 47-48। 47-48 হলে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো আমরা আসলে দর্শক এই পর্যায়ে এখানে আসলে ছোট ছোট 2টা গরু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চলুন দেখা যাক অন্য জায়গায় আসলে আর কি আসলে আমরা আজকে দেখাতে পারি। কাকা আজকে কয়টা গরু আনলেন? 4টে গরু আনছিলাম বাবা। 4টা গরু আনছেন, 3টা আছে, একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আপনার সব গরু বিক্রি হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। এমনিতে গরুগুলো আসলে কোথেকে নিয়ে আসছেন? এদিক সিঙ্গের এই যেখানে এখানকার। আচ্ছা, তাহলে একটু আমরা একটু ওজনের আর দামের একটু ধারণা নিব। তো প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা দেশি গরু। হ্যাঁ, এটা আসলে কিরকম কি ওজন হতে পারে? এটা 4 মণ ওজন আছে। 4 মণ ওজন আছে ধারণা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, 4 মণ ওজন ধারণা করা হচ্ছে। এটা যদি একটু আনুমানিক দামের যদি একটু কিরকম এইরকম এটা 20,000 টাকা, 1,20,000। 20,000 টাকা চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে 1,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে, 4 মণের মতো ধারণা করা। হ্যাঁ। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা যদি একটু জিজ্ঞেস করি। এইটা না? পরেরটা জি জি জি, হ্যাঁ এটা। এই গরুটা এটা 100 কত? 100 বিকবে। ওইটা কি এটা সমান নাকি একটু ছোট? না, এটা ছোট। ছোট আছে না? 100 দাম চাওয়া হচ্ছে। না, চাওয়া আছে না, এটা বিক্রি আছে 100। চাওয়া আছে 15। চাওয়া হচ্ছে 15, বিক্রির জন্য 1 লাখ। হ্যাঁ। 1 লাখ। আচ্ছা, তো দেখতে আর ওই পাচ্ছেন পাশেরটা হলো 10,000 বিক্রি। 1,10,000। 1,10,000। আচ্ছা, এটার যদি একটু ওজনের ধারণা দিতেন, লাস্টেরটার কিরকম হইতে পারে? ওই এইটার থেকে ওইটা একটু ওজন বেশি।
ওটা একটু ওজন বেশি একটু আছে, বেশি আছে বেশি না? আছে। তার মানে ওইটা হইতেছে তাহলে কত? ওটা 1,10,000 বিক্রি হতে হবে। 1,10,000। দর্শক দেখতে পেলেন যে 1,00,000 থেকে 1,10,000, 15, 20-এর মধ্যে আসলে এই এর গরুগুলো। ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনার গরুগুলো বিক্রি হয়ে যাক তাড়াতাড়ি। তো দর্শক আমরা এই পর্যায়ে আসলে 1,00,000 থেকে 1,10,000, 15,000 টাকার যে গরুগুলো সেগুলো দেখাইলাম। তো দর্শক আমরা আসলে হাটের একটা প্রান্তে চলে আসলাম। তো কাকা আজকে এমনিতে কয়টা গরু নিয়ে আসছেন? 20টা আনছিলাম বাবা, 20টা বিক্রি হয়েছে, 2-1টা, 4টে বেচছি বাজার 4টা, আর মোটামুটি 14-15টার মতো আছে। আছে। আচ্ছা তাহলে আমরা একটু মোটামুটি দেখি যে আসলে এখানে কাকার গরুগুলোর দাম কিরকম। তো এই যে গরুটা দেখতে পাইতেছি, এই গরুটা দেখতে পাচ্ছেন দর্শক, একদম দেশি একটা গরু। এইটার আসলে আনুমানিক ওজন কিরকম কি হতে পারে ভাই? 3.5 মন। 3.5 মন হবে আনুমানিক। আচ্ছা এটার দাম কিরকম কি চাচ্ছিলেন? দাম চাইছি তো আমি 1,05,50,000। 1,55,000 বেচা বিক্রি 1,25,000 হলে বেচবো আর। 25 হলে বিক্রি। তো দর্শক দেখতে পারলেন যে 1,55,000 মতো চাওয়া হচ্ছে, 25-এর মতো হইলে আসলে বেচা কেনার একটা ইয়া হইতে পারে। তো আচ্ছা ঠিক পাশের গরুটাই যদি একটু দেখি, এই গরুটার আসলে যদি একটু আমাদেরকে ওজনের ধারণা। এই গরুটা 130 হলে বেচবো আর কি। 130 ওজনের ধারণা। ওখানে মনে হয় যে 15 মন। 4 মন। এমনিতে আপনার বাড়ি কই? বাড়ি আমার জামালপুর। জামালপুরে। গরুগুলো কোথাকার? গরু বলে আপনার মমি সিংহের ময়মনসিংহ। তাহলে জামালপুর ময়মনসিংহ ওই এক কথা পাশাপাশি। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা ওই গরুটা ভাই এইটা কিরকম কাকা চাচ্ছেন? না এটা এই পাশেরটা, না এটা কিরকম কি চাচ্ছেন? চাইছি 1,05,50,000। 1,05,000। এটা কি ওইগুলো থেকে একটু বড় নাকি আনুমানিক? হ্যাঁ একটু বড়। একটু বড়। এইটার যদি একটু বেচা বিক্রি জিজ্ঞেস করতাম কিরকম কি? 30 হলে বেচবো আর কি। 30 হলে বিক্রি। আর ওজনের ধারণা যদি একটু দেওয়া যেত? ওজনের ধারণা মনে হয় গরুটা 4 মন আছে। 4 মণ আছে। আচ্ছা তো দেখতে পেলেন দর্শক আমরা এখানে কয়েকটা গরু দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা ঠিক পরেরটাই যদি আমরা একটু দেখি, এটা কি আবার ওটা থেকে একটু বড় নাকি ছোট? ওটা থেকে বড়। এটা আরেকটু বড় বাবা। আচ্ছা এটা আরেকটু বড়। এটার যদি একটু ওজনের ধারণা দিতেন কিরকম কি হতে পারে? এটা মনে হয় 4.5 মন। হ্যাঁ যাচ্ছে 4.5 মন। দুই দাঁত 4.5 মন আছে। 4.5 মণ না? আর দাম চাচ্ছিলেন কিরকম? দাম চাইছে 1,65,000। 1,65,000 বেচা বিক্রি 35 হলে ছাড়বো। 45 তার মানে সব তো আসলে এই সাইজেরই গরু। হ্যাঁ এক স্যামস্যাম আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা আপনাকে দামগুলো জানানোর জন্য। তো দর্শক দেখলেন যে আমরা এই পর্যায়ে আসলে কিছু 1,30,000 থেকে 35-এর মধ্যে গরুগুলোর দাম জানার চেষ্টা করলাম। তো সেই ক্ষেত্রে আমরা এখন আসলে একটু অন্য জায়গায় যাই, দেখবো যে অন্য হাটের অন্য জায়গার চিত্র কিরকম সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন দর্শক যাওয়া যাক। দর্শক আমরা আসলে আরেকটা প্রান্তে চলে আসলাম। তো কাকা কয়টা গরু নিয়ে আসছেন আজকে? আছে 6টা। 6টা বেচা কেনা হয়েছে 2-1টা? না হয় না। তা আমরা আশা দোয়া করি যে তাড়াতাড়ি বেচা কেনা হয়ে যাক ইনশাল্লাহ। তো সব তো আসলে দেশি গরু দেখা যাচ্ছে। দেশি সব দেশি। সব দেশি গরু। এমনিতে কোথাকার গরু ভাই এগুলো? এগুলা হলো ছোটিবাড়ির। এটা আবার কোথায়? রংপুর ছোটিবাড়ি। আচ্ছা এটা মানে কোন জায়গায় পড়ছে? এই আশেপাশেই নাকি? না ছোটিবাড়ি রংপুর ও, district। রংপুরে। আচ্ছা রংপুরের গরু। তাহলে আমরা একটু 2-1টা যদি যেরকম এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা একটু গোলগাল গরু, এটার আসলে ওজনের কিরকম কি? এর ওজন হবে 3 মন। 3 মণ হবে। আচ্ছা এমনিতে দাম কিরকম কি যাচ্ছেন আনুমানিক? এটার দাম চাচ্ছে 115। আচ্ছা 3 মণ ওজনের ধারণা করা হচ্ছে 1,15,000-এর মতো চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা আচ্ছা তাহলে এই পাশের গরুটা যদি একটু দেখি কাকা, এটা তো মনে হয় একটু ছোট এটা থেকে নাকি? ছোট হইলে সমানই ওজন। এটা মানে চেঁচা বেশি। পাশে আছে নাকি? আচ্ছা আচ্ছা। এটার ওজন কিরকম? ওই 3 মণই? 3 মনই সেম দাম। আচ্ছা একই রকম দাম চাচ্ছেন। আচ্ছা তাহলে আমরা এবার একটু এই গরুটা দেখি, এটা কি বড় নাকি একটু নাকি? এটা কিন্তু আবার একটু কাহিল। এটা একটু কম। এটার কিরকম কি ওজন হতে পারে আনুমানিক? এটা 95,000। 95। আচ্ছা তো দেখতে পাচ্ছেন যেটা 95 আছে যদি গরুটা কাহিল। আচ্ছা আমরা একটু ওই পাশে চলে যাই। শেষেও কিন্তু একটা আসলে এখানে মোটামুটি একটা ছোটখাটো গরু দেখা যাচ্ছে। এই গরুটা এইটার কিরকম কি দাম চাচ্ছেন? এটা তো মনে হয় একটু ছোট আছে ওইগুলো থেকে। এটা 65,000 টাকা। 65,000 টাকা দাম চাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এটা 65,000। এটা কি এমনিতে দাঁত হয়েছে নাকি? দাঁতে নাই। ভুট্টি গরু তাহলে ঠিক, তাহলে তো দাঁত অরিজিনাল দেশাল। ভুট্টি না দেশাল। দেশাল অরিজিনাল। দেশাল গরু দাঁত হয় নাই। দাঁত হয় না। আচ্ছা দাঁত হয় নাই, তার মানে তাহলে এটার দাম চাইতেছিলেন কত? 65,000 টাকা। 65,000 টাকা দাম চাচ্ছিলেন। আচ্ছা ধন্যবাদ কাকা, আপনার একটু গরুগুলোর দাম জিজ্ঞেস করলাম। তো দর্শক দেখলেন যে আমরা আসলে এখানে একদম ছোট সাইজের আরো কিছু গরু দেখানোর চেষ্টা করলাম। তো দেখা যাক আর কি আছে এখানে। তো দর্শক এই পর্যায়ে আসলে আমরা চলে আসলাম হাটের আরেকটা প্রান্তে, এবং আসলে এইখানে আমরা কিছু ক্রস গরু দেখতে পাচ্ছি। তো এই গরুগুলোর একটু দাম এবং ওজনের ধারণা আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব। তো ভাই কেমন আছেন? ভালো ভাই। ভালো। আপনার এমনিতে কয়টা গরু আনছিলেন আজকে? আজকে গরু আছে 10টা। 10টা বেচা বিক্রি হয়েছে? একটাও ব্যস্ত পাই মানে আসছেন কখন? আসছে ভাই সকালেই। হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দর্শক এখানে সুন্দর সুন্দর কিছু ক্রস গরু রয়েছে। তো এমনিতে যদি একটু বলি যে এই গরুগুলো আসলে আপনার কোথা থেকে সংগ্রহ করা বা কোথা থেকে এটি এলাকার আছে কিছু, আর কিছু আছে আপনার দিনাজপুরে। দিনাজপুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। আচ্ছা দাদা, আপনার হযরতপুরের এখানে নাকি? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা দু একটা যদি একটু দাম জিজ্ঞেস করি, এই ক্ষেত্রে এইখানে যদি একটু আসি, এই গরুটার আসলে কিরকম কি দাম চাইতেছে? এই যে প্রথমটা, হ্যাঁ এটা 110 দাম দিতেছি। আচ্ছা, এটা 110, এটা 115। এবার ওজন যদি একটু বলতেন আনুমানিক কিরকম কি ওজন হতে পারে? এটি ওজনে হালকা, এটি ওজনে ঠিক আছে। এটি 130 করে চাই। এটা 3.5 মণ করে ওজন আছে। 3.5। এটাও 3.5 মণ উপরে আছে। ওইটা 130 চাই, ওইটা 135 চাই। ওইটা প্রায় 4 মণের মতো আছে। আচ্ছা, তার মানে ওই সবকিছু আসলে 4 মনের আশেপাশে এবং 1,30,000 থেকে 35,000 মতো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাস্টমার আসছে, আপনি করেন, সমস্যা নেই। তো দর্শক, আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করলাম যে এখানে আসলে কিছু ক্রস গরু আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এই ক্রস গুলোর দাম আসলে মূলত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম। তো মূলত কিন্তু দেখলেন যে 1,30,000 থেকে 35,000 মধ্যে এই ক্রস গুলো আসলে দাম চাওয়া হচ্ছে, কিন্তু মোটামুটি বলা হচ্ছিল যে 1,00,000 মনে হয় 10-15 হইলে একটা বেচা বিক্রির দাম হইতে পারে, 10-15-20। তো এই ক্ষেত্রে দর্শক আমরা আসলে একটু চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম যে ক্রস গরুর আসলে দাম আনুমানিক কিরকম কি যাচ্ছে।